পুষ্টি মান সমৃদ্ধ এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটা গরুর খাবার, যেটি উৎপাদন করছে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খামারি ভাইরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি লোড হচ্ছে, আর এই গাড়িটা যাচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজারের উদ্দেশ্যে। আর শ্রীমঙ্গল মৌলভীবাজারের যিনি আমাদের সম্মানিত খামারি, তিনি হলেন আফজাল হোসেন চেয়ারম্যান সাহেবের খামারে এই খাবারটা যাচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। তো এই খাবারটা প্রায় 30টা আইটেম দিয়ে তৈরি এবং 37 কেজি ওজন, অত্যন্ত পুষ্টি মান সমৃদ্ধ এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটা গরুর খাবার, যেটি উৎপাদন করছে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ। আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করতে চান, সেই সমস্ত খামারি ভাইদেরকে আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে, সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ করে আপনাদের খাবার প্রাপ্তির বিষয় নিশ্চিত করতে পারেন আপনারা। এছাড়াও যারা ডিলারশিপ নিতে চান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো থেকে, আপনারাও চাইলে সরাসরি মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন, যেখানে আপনি একজন ব্যবসায়ী হিসেবে কি পরিমাণে মাল নিতে পারবেন বা কি পরিমাণে আপনার প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলো আপনি খোলামেলাভাবে আলোচনা করে আপনার প্রয়োজন আপনি পূরণ করতে পারেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সাথে। আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন, তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তাদের কুরিয়ারের চার্জ হলো 150 টাকা, আর 1300 টাকা হলো এই খাদ্যের মূল্য। সব মিলে 1450 টাকায় আপনি পাবেন 37 কেজি ওজনের প্রায় 30 আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা। তো এই খাদ্যটার জন্য আপনারা যে কোনো দিন যে কোনো মুহূর্তে ফোন করতে পারেন কর্তৃপক্ষের সাথে। তো এখন আসি আমরা একটু এই খাদ্যটা আপনি যে খাওয়াচ্ছেন, তো এই খাদ্যের মধ্যে উপকরণ কি কি আছে, যে 30টার কথা আমরা বলছিলাম, সেই 30টা আইটেম কি কি আছে, চলুন একটু শুনে আসি আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা।
ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মনে চটপটি দেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম এতক্ষণ যে তিনি এই খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে তৈরি করে আপনাদেরকে দিচ্ছেন। তো এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কী পরিমাণে খাদ্য মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াবেন। তো আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।